পাওয়া যাবে, আবেশ ব্যানার্জি কেন, আরো অনেক ব্যানার্জির নাম পাওয়া যায়। সব থেকে আপনি ভালো কথা চিন্তা করুন, এখানে আরো মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের মানে মন্ত্রীদের ছেলে মেয়ে বা তাদের ঘনিষ্ঠ লোকেরাও জড়িত আছে। সবচেয়ে বড় কথা আপনি ভাবুন যে এত বড় ঘটনা ধামাচাপা কেন দিতে হলো। নিশ্চয়ই এত ক্লোজ ব্যক্তি জড়িত ছিল, সেই জন্য কিন্তু সঞ্জয়কে করে ওটাকে দেখিয়ে দিয়েছিল। এবং সুন্দরভাবে সিবিআই যখন ইনভেস্টিগেশন করেছিল, এমন ভাবে কিছু একটা করেছে তার বাইরে যেতে পারেনি। এই যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এটা থেকেও তো তাদের শাস্তি হওয়া। সেখান থেকে যদি আমি যাই, তারা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পারমিশন দিয়েছেন, সেখানে কলকাতা সিপির নামও আসবে, মমতা ব্যানার্জির নামও আসবে। ফলে ওখান থেকে কাদের বাঁচিয়েছেন সেটা তো স্বাভাবিকভাবে পাওয়া যায়। আসল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পুরো মনিটারি দিকটা ইয়ে করতো, আর তার উপরে ইনস্ট্রাকশনটা ওখান থেকে যেতে একদম ক্লিয়ার। এর নিয়ে কোনো আবার কিছু দরকার নেই। যারা সঙ্গে ছিল তারাও এই র্যাকেটের সাথে জড়িয়ে পড়েছিল। যেরকম প্রায় ওই যখন আইসি পরিবর্তন হয়েছিল আমার ওখানে, তখন উনি বলেছিলেন যে উনি আমার বন্ধু হন। মানে গভর্নমেন্ট আমারও যদি পিএসও যারা আছে তাদের চেঞ্জ করে, পিএসও দেওয়াটা কাজ, কাকে দেওয়াটা সেটা চুজ করাটা নিশ্চয়ই কাম্য। উদয়নকে জেলের বাইরে জীবনে বেরোতে পারবে না। উদয়ন আমি ছিলাম, আমি তো জেলায় এসপি ছিলাম। ইজ এ ভেরি ব্যাড এলিমেন্ট। মানে এত ডিস্টার্ব করেছে আমাকে যখন আমি ছিলাম। আর এই পুরো শীতলকুচি কাণ্ডেও উনি যে রোলটা প্লে করেছিলেন, অত্যন্ত নেগেটিভ রোল প্লে করেছিলেন। এটুকুই বলতে পারি যে মানে উদয়ন ওখানকার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বা নিশ্চিত আমাদের প্রামাণিক মাননীয় মন্ত্রী, ওনার উপরে অ্যাটাক হয়েছে, আমাদের মাননীয় বিরোধী দলনেতা গেছেন, অ্যাটাক হয়েছে। আমি বারবার একটা কথা আপনাদের বলেছি যে আগামী দিনে গবেষণার একটা বিষয়বস্তু হবে, এটা নিয়ে রিসার্চ ওয়ার্ক হবে পলিটিক্যাল সায়েন্সে বা সমাজ বিজ্ঞানে, যে তৃণমূল কোন জিনিসটায় দুর্নীতি করেনি সেটা যদি কেউ বার করতে পারে, মানে তাকে হয়তো বিশেষ ডক্টরেট কোনো কিছু দেওয়া হবে। বিশ্বাসও হ্যাট্রিক করবে কি আছে, এই তো সবে শুরু হলো। ওই হাজিরার হ্যাট্রিক করবেন, তারপরে ভিতরে থাকার হ্যাট্রিক করবেন, অনেকগুলো হ্যাট্রিক ওনার বাকি আছে। একটু ভুল ক্যালকুলেশন করেছিলাম, আমি 3 মাস বলেছিলাম। এই যে 1 মাসের মধ্যে দল উঠে যাবে সেটা বুঝতে পারেনি। সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জির সাথে যারা থাকবেন তাদের মোটামুটি জেল যাওয়া নিশ্চিত ছিল। সেই রিস্কটা মনে হয় কেউ নিতে চাইছেন না, এই জন্য ওরা নিজেরাই দল ভেঙে দিচ্ছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি 24 ঘন্টা পরিশ্রম করেন, উনি যে স্পিডে কাজ করছেন, আমরা অত্যন্ত ভাগ্যবান এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। ওনার সাথে স্বাভাবিকভাবে আমাদেরও তাল মিলিয়ে চলতে হচ্ছে। এবং আমিও ব্যক্তিগতভাবে কাজ ছাড়া অন্য কিছু করতে পছন্দ করি না। তো আমার কাছে কাজটাই হচ্ছে প্রথম এবং কাজটাই শেষ, কাজটাই হচ্ছে এন্টারটেনমেন্ট। ফলে এর বাইরে গিয়ে ওই অন্য কিছু করার মতো সময়ও আমার নেই। আর ব্যক্তিগত স্তরে আমি চাই যে যেভাবে আমরা পিছিয়ে গেছি, যেহেতু আমি গোটা ভারতবর্ষ বিভিন্ন কাজে ঘুরে বেড়াই বা অন্যান্য মানে আমার অন্য কাজও আছে, আমি চাই আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করে আসি। সরকারি একটা হচ্ছে সরকারি চাকরি বা সরকারি কাজ পাওয়া বা সরকারি স্কিম, সেখান থেকে সুবিধা পাওয়া, সরকারি যেগুলো কাজ ইমপ্লিমেন্ট হয়নি এবং সরকারি কাজগুলো এতদিনের যে রাস্তাঘাট, পানীয় বা ধরুন ড্রেনেজ সিস্টেম, এগুলোকে ঠিক করা, তার জন্য তো আমাদের প্রত্যেকটা জিনিস সার্ভে করে আমরা প্রপোজাল জমা দিয়েছি। সঙ্গে যেগুলো প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য যে উদ্যোগগুলো নিয়েছি, আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করছি এবং স্কুল, কলেজ, হসপিটাল থেকে আরম্ভ করে ফুড প্রসেসিং, ইন্টিগ্রেটেড ফার্মিং, মাল্টিপল কোল্ড চেন থেকে আরম্ভ করে গ্যাসের যেটা পাইপলাইনের ফ্যাক্টরি, চার্জিং স্টেশন থেকে আরম্ভ করে গোশালা, স্পিরিচুয়াল হাব, আমাদের ডেটা সেন্টার এবং ইয়ে নিয়েও কথা এগিয়েছে, আপনার কি বলে ওটাকে, ওই এআই ল্যাব। তো আমরা এতগুলো জিনিস অলরেডি ফাইনালাইজ করেছি। খুব শিগগিরই আমরা এর ওপরে 1 by 1 করবো। কারণ কর্মসংস্থান না হলে দেখুন কোনো কথা বলে লাভ নেই, মানুষকে কাজ দিতে হবে। মাঝে মাঝে আমরা জব ফেয়ারও করবো, এ মাসের শেষে বা সামনের মাসের শুরুতে জব ফেয়ার করা হবে। এবং পেপসি কোম্পানি ওরা এক্সটেনশন করছে, ওখানেও কিছু লোক কাজ পাবে। তো হোপফুলি
আমাদের ওখানে ইভেন কি টেক্সটাইলের ক্ষেত্রে প্রপোজাল এসছে আমাদের কাছে। বলছি পিএসওদের সরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন বলছে যে আমরা এবার পাহারা দেবো। 20 বছরের বিশ্বস্ত। ওটা ছিল ওই কি বলবো, মানে যারা সঙ্গে ছিল তারাও এই র্যাকেটের সাথে জড়িয়ে পড়েছিল। আর ডেরেক ওব্রায়েন অনেক কিছুই বলেন। ডেরেক ওব্রায়েন ওই যখন আইসি পরিবর্তন হয়েছিল আমার ওখানে, তখন উনি বলেছিলেন যে উনি আমার বন্ধু হন। মানে আমি জানি না, একসময় উনি তো কুইজ মাস্টার ছিলেন, ওনাকে সবাই সম্মান করতো। এসব উল্টোপাল্টা মন্তব্য করার জন্য তখন আমিও বলেছিলাম যে এসব বাজে মন্তব্য থেকে বিরত থাকতে। এরকম চিপ টাইপের মন্তব্য করা, এটা গভর্নমেন্ট আমারও যদি পিএসও যারা আছে তাদের চেঞ্জ করে, পিএসও দেওয়াটা কাজ, কাকে দেওয়াটা সেটা চুজ করাটা নিশ্চয়ই কাম্য। ভবানীপুরের বিষয়টা নিয়ে হাইকোর্ট দ্বারস্থ হয়েছে বলেই কি এরকম ভাবে বদলে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো? মানে আবার বললাম যে যারা কিছু জানে না, এরা আইনের কোন পার্ট আছে এদের আমি জানি না, মানে কি করে এই ধরনের মন্তব্য করে। অ্যাটলিস্ট আইন জেনে মন্তব্য করাই ভালো। আমি এতদিন তো রাজ্যসভার মেম্বার ছিলেন, যা পারে বলে গিয়ে এতদিন ধরে সেগুলো তাও মমতা ব্যানার্জির রাজত্বে লোকে খেয়েছে, এখন আর কেউ এগুলোকে আবিশ ব্যানার্জির নাম জড়ালো অভয়া কাণ্ডে, অভয়ার মা বললেন আবিশ ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই। এই জন্যই তো এতদিন হয়নি, এটা তো আপনাদের বুঝতে হবে। এর সাথে আরো নাম জড়িত আছে। আপনার মনে হয় ওই কাণ্ডটা একজন দুজন মিলে করে সম্ভব হয়েছে? ওই তারা পুরো করে ওই যে যেমন ওই যে আপনার সঞ্জয়কে অ্যারেস্ট হয়ে গেল। করে ওটাকে দেখিয়ে দিয়েছিল, এবং সুন্দরভাবে সিবিআই যখন ইনভেস্টিগেশন করেছিল এমন ভাবে কিছু একটা করেছে তার বাইরে যেতে পারেনি। এই যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এটা থেকেও তো তাদের শাস্তি হওয়া। সেখান থেকে যদি আমি যাই, তারা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পারমিশন দিয়েছেন, সেখানে কলকাতা সিপির নামও আসবে, মমতা ব্যানার্জির নামও আসবে। ফলে ওখান থেকে কাদের বাঁচিয়েছেন সেটা তো স্বাভাবিকভাবে পাওয়া যাবে। আবেশ ব্যানার্জি কেন, আরো অনেক ব্যানার্জির নাম পাওয়া যায়। সব থেকে আপনি ভালো কথা চিন্তা করুন, এখানে আরো মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের মানে মন্ত্রীদের ছেলে মেয়ে বা তাদের ঘনিষ্ঠ লোকেরাও জড়িত আছে। সবচেয়ে বড় কথা আপনি ভাবুন যে এত বড় ঘটনা ধামা চাপা কেন দিতে হলো? নিশ্চয়ই এত ক্লোজ ব্যক্তি জড়িত ছিল, সেই জন্য দিত। আরো নাম আসবে, 6-7 জনের নাম আসবে। অবশেষে ঋতব্রতই প্রধান বিরোধী দলনেতা, আরো একবার কি মুখ খুললো মমতা শিবিরে? আমি একটু ভুল ক্যালকুলেশন করেছিলাম, আমি 3 মাস বলেছিলাম। এই যে 1 মাসের মধ্যে দল উঠে যাবে সেটা বুঝতে পারিনি। সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জির সাথে যারা থাকবেন তাদের মোটামুটি জেল যাওয়া নিশ্চিত ছিল। সেই রিস্কটা মনে হয় কেউ নিতে চাইছেন না, এই জন্য ওরা নিজেরাই দল ভেঙে দিচ্ছে। রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরজিকর নিয়ে নামলেন না। হকার হাওয়ায় ভেসে থাকাই কি, খবরে ভেসে থাকাই কি মমতার কাজ? দেখুন, হকারদের আমরা নিঃসন্দেহে তাদের জন্য অন্য ব্যবস্থা করা। আমার ওখানেও রেলের হকার উচ্ছেদ করে। রাস্তায় অবশ্যই ওনার ডিস্ট্রাকটিভ রাজনীতি ছাড়া তো কিছু করেননি। সবচেয়ে বড় কথা, আমাদের যদি শিল্প বা অন্যান্য কিছু না তৈরি করতে পারি আমরা, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, তার জন্য রাস্তাঘাট সবকিছু ঠিক করা দরকার। তাদেরকে ঠিক জায়গা মতো প্লেস করা হবে। এই পুরো রাস্তা ব্লক করে দিয়ে যদি সেখানে কোনো গাড়ি ঘোড়াই না চলে, ঠিক মতো শিল্প বান্ধব পরিবেশ না হয়, শহরটাই নোংরা থাকে, কোনোদিন ইনভেস্টমেন্ট আসবে না। এটা আপনাদের বুঝতে হবে। মেসি হ্যাট্রিক করার পরেই অরূপ বিশ্বাস থানায় গেলেন হাজিরা দিতে। বিশ্বাসও হ্যাট্রিক করবে কি আছে, এই তো সবে শুরু হলো। ওই হাজিরার হ্যাট্রিক করবেন, তারপরে ভিতরে থাকার হ্যাট্রিক করবেন, অনেকগুলো হ্যাট্রিক ওনার বাকি আছে। ত্রাণ নিয়েও, ত্রাণ দুর্নীতিতেও এবারে ভাইপোর নাম জড়ালো, আর তাহলে বাকি থাকলো কোনটা? আমি বারবার একটা কথা আপনাদের বলেছি যে আগামী দিনে গবেষণার একটা বিষয়বস্তু হবে, এটা নিয়ে রিসার্চ ওয়ার্ক হবে পলিটিক্যাল সায়েন্সে বা সমাজ বিজ্ঞানে, যে তৃণমূল কোন জিনিসটায় দুর্নীতি করেনি সেটা যদি কেউ বার করতে পারে, সে মানে তাকে হয়তো বিশেষ ডক্টরেট কোনো কিছু দেওয়া হবে। তো সেক্ষেত্রে পিসি আর ভাইপো কোনটা করেননি সেটা নিয়েই একটা খুব বড় প্রতিপাদ্য বিষয়, সেটা নিয়েই আলোচনা চলবে। এই গোটা দুর্নীতির যে মূল মাস্টার মাইন্ড, সেটা কি আত্মসহায়ক, অর্থাৎ যার নাম উঠে আসে? না 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 না, আপনি চাকর বাকর কি, দেখুন মনিব যেটা ভাবে তারা ইমপ্লিমেন্টেশনটা তারা করে। তারা চাকর বাকরের থেকে ডিএম, এসপি বা অন্যান্য দলের পদাধিকারীদের কাছে ইনস্ট্রাকশন যেত।
আসল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পুরো মনিটারি দিকটা ইয়ে করতো, আর তার উপরে ইনস্ট্রাকশনটা ওখান থেকে যেত। এ একদম ক্লিয়ার, এর নিয়ে কোনো ভাবার কিছু দরকার নেই। উদয়ন গুহ, সুশান্ত ঘোষ তারাও তো দেখতেন, সেই উদয়ন গুহ। উদাহরণে আমি ছিলাম, আমি তো জেলা এসপি ছিলাম। ইজ এ ভেরি ব্যাড এলিমেন্ট, মানে এত ডিস্টার্ব করেছে আমাকে যখন আমি ছিলাম। আর এই পুরো শীতলকুচি কাণ্ডেও উনি যে রোলটা প্লে করেছিলেন, অত্যন্ত নেগেটিভ রোল প্লে করেছিলেন। এটুকুই বলতে পারি যে শীতল মানে উদয়ন গুহ ওখানকার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বা নিশ্চিত আমাদের প্রামাণিক মাননীয় মন্ত্রী, ওনার উপরে অ্যাটাক হয়েছে, আমাদের মাননীয় বিরোধী দলনেতা গেছেন, অ্যাটাক হয়েছে। আমার মনে হয় সঠিকভাবে তদন্ত হলে, আমি তো ওখানে কয়েকদিনের জন্য এসপি ছিলাম, যে হওয়ার পরে উদয়ন গুহ জেলের বাইরে আর জীবনে বেরোতে পারবে না।